মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রি প্ল্যান কর্মসূচিতে আজ দেখা গেল মাত্র 7 থেকে 8 জন বিধায়ক। আমার যেসব সহকর্মী তাদেরকে যেভাবে পিটিয়েছে, যে বিরোধীতে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা শক্তিশালী। দূর থেকে যারা এসে বাড়ি যাবে তো তারা তো পতাকা নিয়ে যাবে না, শুভেন্দু অধিকারীর কাছে দিয়ে যাবে পতাকা। যেরকম আমাদের একটা মারছে, দুটো মারছে, অন্তত একটা মারার চেষ্টা করব। আর কিছু তো সুবিধাবাদী লোক থাকবে ঋতব্রতর মতো, লাত খাওয়া মাল তো কিছু থাকবে। হবে না, লিখে দিন, লিখে রাখুন, যান 2029 আবার দেখে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রি প্ল্যান কর্মসূচি আজ ওয়াই চ্যানেলে, যেই ধর্মতলার যে ওয়াই চ্যানেল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচি। আমি যদি একটু দেখাই, এখানে লেখা রয়েছে যে ধর্ণা কর্মসূচি রানী রাসমণি রোড ধর্মতলা, এবং যেসব হকারদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পাশে দাঁড়িয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ কর্মসূচি আজকে। কিন্তু আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রি প্ল্যান কর্মসূচিতে আজ দেখা গেল মাত্র 7 থেকে 8 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। মানে 10 জন বিধায়কও কিন্তু 80 জন বিধায়কের সংখ্যা, তার মধ্যে 10 জন বিধায়কও কিন্তু উপস্থিত হতে পারেনি। আরও আশ্চর্যজনক যেটা বিষয়, যখন ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তখন দেখা যেত পতাকায় পতাকায় একেবারে 6 লাভ, বা কাট আউটে 6 লাভ, উন্নয়নের কাট আউট বলা যায়, বা উন্নয়নের পোস্টার, ব্যানার, পতাকা। কিন্তু এই ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেসের এই প্রথম কর্মসূচি, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত রয়েছেন, সেখানে হাতে গোনা পতাকার সংখ্যা, হাতে গুনে প্রায় একটা, ওখানে একটা, দুটো, মানে এই হাতে গোনা 2-3টে পতাকা, এবং এখানে দুটো বড় ব্যানার, একটা ছোট ব্যানার, এই 3টে পতাকা এবং 3টে ব্যানার নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই কর্মসূচি। এবং এই, আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি যে এই রোডটা দেখানোর জন্য, এই যে ধর্মতলার যে ওয়াই চ্যানেল, এই সোজা রোডটা, এই রোডটায় হরেউনি কর্মী সমর্থক, মানে কলকাতারই যদি কর্মী সমর্থক আমি ধরে নেই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিতে যোগ দিত, তাহলেও বোধহয় এই পুরো রাস্তাটা ভরে যেত। সেখানে পুলিশ রয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে, মিডিয়ার অগন্তি মিডিয়া পার্সন রয়েছে, তারপরেও কিন্তু এই রাস্তাটা ভরে ওঠেনি। যদিও তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাবি যে অনেকেই চলে গিয়েছেন এবং অনেকেই পতাকা এনেছিলেন সঙ্গে করে, পতাকা নিয়ে চলে গেছেন, বাড়িতে ফেরত গেছেন। আবার কোনো কর্মীর দাবি যে পতাকা নাকি আনতেই দিচ্ছেন না বিজেপির লোকেরা, তারা নাকি আটকাচ্ছে, বলছে যে ভয় দেখাচ্ছে। কর্মসূচি যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, সেখানে তৃণমূলের কর্মসূচিতে একটা পতাকা দেখা যাচ্ছে না, একটা, দুটো, তিনটে, মানে গুনে গুনেই 2-3টে পতাকা। কি বলবেন? কারণটা হচ্ছে, আমি তৃণমূল কর্মী, আমার যেসব সহকর্মী তাদেরকে যেভাবে পিটিয়েছে, ফ্ল্যাগটা নিয়ে আসার কোনো, আর আমাদের তো সেরকম কোনো অর্গানাইজেতে এটা প্রচার হয়নি। যখন অর্গানাইজ প্রচার হবে না, তখন সবাই চলে আসবে পতাকা নিয়ে। এটা তো দিদি আপনাদের মারফত না, ওই টিপ মোবাইলের মারফতে জানতে পেরেছি যে এই এখন 500 টাকা খরচা করে আমাদের 50খানা ছেলে আনতে পারবো না। কারণ হচ্ছে আমাদের দিদি সেরকম বলেনি, যেদিনে বলবে পাড়ায় মিছিল করতে, সেদিনে পাল্টা জবাব দিয়ে দেবো বিজেপিকে। যেরকম আমাদের একটা মারছে, দুটো মারছে, অন্তত একটা মারার চেষ্টা করব। একটু সময় লাগবে। কি বলবেন? একটা পতাকা দেখা যাচ্ছে না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যেটা উনিও বললেন, সেটা হচ্ছে যে এখানে তো অর্গানাইজ ওয়েতে এটা করা হয়নি। এখানে যে যেমন পেরেছে আমরা সেখান থেকে এসে জড়ো হয়েছি। কিন্তু কর্মসূচিটা তো প্রি প্ল্যান্ড ছিল, তাহলে প্রি প্ল্যান ছিল, এখানে ওরম ভাবে ওটাই বলছি, অর্গানাইজ ভাবে কিছুই করা হয়নি এখানে। এখানে যেটা হচ্ছে, আমরা যে যেখানে ছিলাম যেমন ভাবে পেরেছি, আমরা যতটা এই সময় যেটা দরকার সেটা করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আগামী দিনে দিদি নিশ্চয়ই কোনো কর্মসূচি ঘোষণা করবে, এবং সেই কর্মসূচিতে সাধারণ মানুষ বা যারা আজকে বিজেপি যে সরকার করেছে তারা দেখতে পাবে যে বিরোধীতে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা শক্তিশালী। আজকে কর্মসূচিটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রি প্ল্যান্ড ছিল, তো একটাও পতাকা দেখা যাচ্ছে না, মানে হাতে গুনে বলতে হচ্ছে একটা, দুটো, মানে অনেক ছিল। অনেক কথা, মানে ক্যামেরায় একটু দিদিমণি 2.5 ঘন্টা বক্তব্য রাখছে, দূর থেকে যারা এসে বাড়ি যাবে তো তারা তো পতাকা নিয়ে যাবে না, শুভেন্দু অধিকারীর কাছে দিয়ে যাবে পতাকা। সব পতাকা নিয়ে এসেছিল, পতাকা নিয়ে বাড়ি চলে গেছে। পতাকা নিয়ে বাড়ি হবে না, পতাকা কিন্তু দেখা যায় না। প্লাস এইটুকুনি ওয়াইড সরকারিভাবে দেওয়া হয় আপনার মনে হয়? না, সে সবাই যারা বলেন তো, কর্মীরা এসেছে, আমরা তো পতাকা নিয়ে এসেছি।
আবার পতাকা নিয়েই তো আমাদের বাড়ি যেতে হবে, তো পতাকাগুলো রেখে যাবো নাকি? না সেটা নয়। আপনারা পতাকা দেখতে পাচ্ছেন না, কত পতাকা। আপনাকে তো আমি এই মাত্র দেখলাম, আমি তো এসেছি সকালবেলা, তাহলে আপনি কিন্তু পতাকা এই কি যে করে দেখবেন? এইটুকুনি একটা রাস্তা, এই রাস্তাটাও ভরেনি, তার মধ্যে মিডিয়ার কে লোক, বললো পুলিশের লোক। আপনাকে কে বললো ভরেনি? আপনি আমি তো দেখলাম। আপনি যাত্রার শেষে যদি আসেন, যাত্রার শেষে আমি আসিনি, আমি একদম প্রথম থেকে আপনাকে আমি দেখতেই তো পাইনি, আমি তো ওখানে বসেছিলাম। আপনাকে তো আমি প্রথম দেখলাম, তাহলে আপনি বলছেন এইটুকু লোক? আপনি জানেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত লোক? না, সেটা তো ক্ষমতা যখন ছিল না তখন না, ছিল, এখন এখনো কোথায়? মানে সেটাই। আপনারা তো ফেসবুক করেন নাকি? এটা ফেসবুক চ্যানেল তো, ফলোয়ার কত জানেন মমতা ব্যানার্জির? ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জি 1 নম্বরে আছে, তাহলে তারপরে আবার বলছেন মমতা ব্যানার্জির লোক? ভালো করে দেখান এগুলো। ও তো অন্য 3000 দেবে বলেছিল, তো কত লোক করে দেখবো। 21 জুলাই আসবেন অবশ্যই, আপনি পেয়েছেন ভর্তি করে? আগাম নিমন্ত্রণ রইল। 21 জুলাই আসবেন, সারা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে 21 জুলাই। কলকাতা তো দূরে পাবে। মানে এখানে তো আজকে মঞ্চই বাঁধার পারমিশন পান। পারবেন না? শুনুন, 21শে জুলাই এটা যদি ভাবে শিশির অধিকারীর বাবার, এই শুভেন্দু অধিকারীর বাবার জায়গা, সে পারমিশন দেয়নি, কি যায় আসে? 2029-এ যেদিন দিল্লিটা উল্টে যাবে না, সেদিন পারমিশন আপনাদেরও থাকবে না। দেখুন, এরপরে আপনারা আমাদের প্রশ্ন করতে পারবেন কি? দেখুন, আপনাদের স্বাধীনতা থাকবে কি? দেখুন, মানে সেটা কে দেবে না শুভেন্দু স্বাধীনতা? অধিকারী যে কালচারটা আসছে, ইউপি কালচার ফিরে আসছে। আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলছেন, এই কথাটাও বলার অধিকারটা আপনার কেড়ে নেবে। একটুখানি ওয়েট করুন, এই তো সবে আতুরের শিশু। 21 দিন পার হয়েছে, 25-26 দিন হয়েছে। তো একের পর এক যেসব বিধায়করা, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে 10 জন বিধায়ককেও দেখা গেল না। সবাই আসবে, সবাই কর্মসূচি আসবে, কে বললো? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বীরভূম চলে গেছে, বিভিন্ন বিধায়কের তো কর্মসূচি আছে। আজ মমতা ব্যানার্জি ডেকেছে, যারা আসতে পেরেছে এসেছে। আর কিছু তো সুবিধাবাদী লোক থাকবে, ঋতব্রতর মতো লাত খাওয়া মাল তো কিছু থাকবে, তারা আসবে না, কি যায় আসে? আমরা তো কর্মী, কোনো কর্মী গেছে দেখেছেন? লিডার দু একটা যাবে, কর্মীরা যাবে না। আমরা যারা কর্মী, ওয়ার্কার যারা, আমরা আছি তৃণমূলের সঙ্গে। আপনি একটুখানি বলুন যে 50 জন তৃণমূলের বিধায়ক নাকি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে বহিষ্কার করেছে দল, তার সঙ্গে চলে যাবে। তা সেক্ষেত্রে তো দলের প্রতীকটাই মনে করা হচ্ছে যে থাকবে। এরা অ্যাকচুয়ালি এসব কিছু ভাবেনি, এরা নিজেরা নিজের স্বার্থসিদ্ধি করার জন্য দলটা এসেছিল, স্বার্থসিদ্ধি হয়ে গেছে, দলকে ভুলে গেছে, মমতা ব্যানার্জিকে ভুলে গেছে। ঠিক আছে, এরা দল করার লোক নয়। এরা আগেও ঋতব্রত ব্যানার্জি ছিল সিপিএম, সেখান থেকে দলে এসেছিল, আবার অন্য জায়গায় যাবে, এটা পাল্টানো অভ্যাস তাদের, যাও পাল্টানো। এখন যেটা শোনা যাচ্ছে যে আসল তৃণমূল নকল তৃণমূল, মানে এইটা কি? মানে আসল তৃণমূল আসল তৃণমূল এই তো আমরা যারা। আর ভালো তৃণমূলের কথা বলছিল, ওই শ্রমিক বাবু বলেছেন ভালো তৃণমূল, দলটাকে নিতে হবে, এই জন্য ভালো তৃণমূল এলো। ঠিক আছে, মানে কোথাও গিয়ে মহারাষ্ট্র মডেলে দল ভেঙে এটা যাচ্ছে। কি শুভেন্দু বলেছে আপনাকে বলতে বলেছে? চ্যানেল তো আপনারা গদি মিডিয়া করছেন, আসল কি জিনিসটা দেখিয়েছেন? যে আপনি যে এত বড় কথা মনে বলছেন, 50 জন আপনার কাছে খবর আছে? আছে 50 জন? কোথায় দেখাতে পারবেন, বলতে পারবেন? আর যদি 50 জন যদি না যায়, আপনার সঙ্গে কিন্তু দেখা হবে। কেন এই মাত্র বলবেন 50 জন? মনে তো অনেক কিছু হয়, মনে তো এখানে পাথর হয়ে যায়। আমি মনে করেছেন গদি মিডিয়া শুভেন্দুকে বলে দেবেন কথাটা। কেন মহারাষ্ট্র মডেল তো আপনি হবে না, জানেন। কিছুতেই হবে না, হবে না। লিখে দিন, লিখে রাখুন, যান 2029 আবার দেখে নেবেন। ওই দ্বিতীয়ত বলেছে নাকি কানে কানে আপনাকে? আপনি ছিলেন মধ্যে ওই এতে বিধানসভায়, না, ওই জন্য আপনি এখানে তো বলেছেন। আমি এখানেই ছিলাম। আরে ঋতব্রত বলে দিয়েছে যে আপনি জানাবেন যে বলুন 50 জন জটিয়ে দিন। কেন থাকবে না? আনতে দিচ্ছে না, এটাই না। রাস্তা আটকাচ্ছে, রাস্তা কার আটকায়? বিজেপি আটকাচ্ছে, আবার কার আটকাবে? মানে আপনাকে কি আটকেছে বিজেপি? সবাই বিজেপি আটকাচ্ছে, রাস্তা শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে। মানে পতাকা নিয়ে আসা যাবে না। হ্যাঁ, আপনাদের এই কর্মসূচি ভোটের মানে রেজাল্টের পর আপনারা যখন ক্ষমতায় নেই, তখন এই দেখা যাচ্ছে মানে গুনে গুনে আমাকে দেখতে হচ্ছে যে আপনাদের কর্মসূচিতে তৃণমূলের পতাকা মানে একটা দুটো তিনটে মানে তার বেশি নেই। অ্যাকচুয়ালি আপনাকে বলি, আমাদের কালকে কর্মসূচি যখন আমরা অফিসিয়াল পারমিশন নিতে গেছিলাম, তখন আমাদের পারমিশন নিতে দেওয়া হয়নি। আজকে আমাদের একটা স্টেজও করতে দেয়নি, মাইক লাগাতেও দেয়নি। এইটা একটা এমার্জেন্সি ভাবে আমাদের প্রোগ্রামটা করতে হয়েছে। এবারে বিষয় করে হচ্ছে যে কিছু এরপর থেকে আমাদের যে সমস্ত কর্মসূচি হবে দেখবেন, তারপরে সব কিছু থাকবে। আমাদের ব্যানারও লাগানো হয়েছে, সেটা অসুবিধা কিছু নেই। কিন্তু এখন যেভাবে গণতন্ত্র কথা বলে, যেভাবে মিটিং মিছিল আমাদের আটকানো হচ্ছে, সেটাই আগামী দিন আমাদের সেটাই প্রতিবাদ থাকবে আমাদের। বেশ কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন,
এবং ফেসবুক, গতকাল তিনি ফেসবুক লাইভ করেন, সেখানেও তিনি এই কর্মসূচির কথা তিনি জানান। তারপরেও কিন্তু কর্মী সমর্থকরা এই রাস্তা, মানে তৃণমূল কর্মী সমর্থকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থল পূরণ করতে ব্যর্থ হলো। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।